নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল বিষয়ে রিডিং। আপনার মনের মানুষের মনের এনার্জিটা দেখব। তো এখানে দেখব ফার্স্ট অফ অল আপনার একটা ডিভাইন গাইডেন্স দেখে নেব। রিডিংটা সবাই দেখতে পারে, ঠিক আছে? রিডিংটা অবশ্যই ক্লেম করুন। তো এখানে দেখে নিয়ে ডিভাইন ফার্স্ট অফ অল আপনাকে কি মেসেজ দিচ্ছে। এভরিথিং ইজ অন ট্র্যাক অলওয়েজ, ঠিক আছে? নো ম্যাটার আপনি আপনার লাইফে কারেন্টলি কী করছেন, বা নো ম্যাটার হাউ ডিফিকাল্ট থিং মাইট অ্যাপিয়ার টু বি ইন দিস মোমেন্ট, ঠিক আছে? এই মুহূর্তে কী করছেন, কী ভাবছেন, ঠিক আছে? কোনো ম্যাটার না এটা। ইউ অলওয়েজ বিং মুভ টুয়ার্ড ম্যাগনিফিকেশন। এখানে বলা হচ্ছে যে ডিভাইন সবসময় আপনার ভালোর জন্যই কাজ করে, ঠিক আছে? আপনি অন দ্য ট্র্যাকে আছেন। হতে পারে মাঝে মাঝে কী হয় না, দেখুন অনেক সময় আমরা পজিটিভ এনার্জিতে যাই, আবার নেগেটিভ এনার্জিতে যাই, আবার পজিটিভ এনার্জিতে যাই, আবার নেগেটিভ। অল টাইম দেখুন, একটা মিথ বলে দিচ্ছি, অল টাইম কেউ হাই ভাইব্রেশনে থাকতে পারে না, ঠিক আছে? আপনি হিলিং করুন, চাই আপনি যে কোনো করুন, হ্যাঁ সেই আপার লেভেলে আপনি যখন পুরো ট্রমা, যেমন আমাদের এখন, ঠিক আছে, যে ও সব ট্রমা এগুলো হিল করে বসেছি 5 বছর ধরে। তো এখন কি হয়, এখন আর সেই রকম কোনো বদার করে না এখন কোনো জিনিস, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। মানে ভিতরে সেই মানে সেই ট্রিগার এগুলো আর হয় না। একটা নর্মাল পজিশনে আছি, ঠিক আছে? না খুব ভালো না খুব খারাপ। আর নর্মাল যে মানুষরা যে সিচুয়েশনে থাকে, কখনো ধরুন স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে করতে কখনো খুব হাই এনার্জি, হ্যাঁ আমি এটা ভগবান ডিভাইন করে, তারপর আবার দুদিন পর আবার খুব বেশি নিচে নেমে যায়। মানে দুদিন পর আবার মনে হয় যে আমার কিছু নেই, ডিভাইনই আমার সঙ্গে এরকম করলো, আমার পার্টনার এরকম করছে এরকম করছে। তো এরকম হয় আর কি। তো এইটা আপনাকে বুঝতে হবে যে এটা নর্মাল, যেমন দিন রাত হয়, এটা একটা নর্মাল প্রসেস হয়। তো এটার জন্য আপনাকে অত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এবারে আপনার পার্টনারের মনের এনার্জিগুলো দেখার চেষ্টা করব, কি ভাবছে। ওকে, তার এনার্জিটা কি এখন এই মুহূর্তে আপনাকে নিয়ে। ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা কি সেটাই দেখব। আপনি এই মুহূর্তে কী ভাবছেন রিলেশনটাকে নিয়ে, কী ভাবছেন আপনি রিলেশনটাকে নিয়ে, কী ভাবছেন, আপনার অবস্থা কি? 6 অফ কাপ, প্রচণ্ডভাবে মিস করছেন আপনি তাকে, খুব বেশি মায়াময় আপনার মন, ঠিক আছে? খুব ভালোবাসেন দেখতে পাচ্ছি এক্সট্রিম লেভেলের। আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না, আপনি চাইছেন যে উনি কোনো অ্যাকশন নিন, আপনার লাইফে আসুন, আপনার লাইফে। হতে পারে অনেক দিন ধরে কথা হচ্ছে না, হ্যাঁ দেখতে পাচ্ছি ডেথের কার্ড। হতে পারে সেপারেশন, অনেক দিন ধরে সেপারেশনে আছেন। মনের ভিতরে কষ্ট আছে একটা, বাট সেটা হাসি মুখে হয়তো আপনি বুঝতে পারছেন যে আমার একটা হাসি মুখে উপর উপর হাসি মুখ বোধহয়, ঠিক আছে? কারণ ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি প্রচণ্ড স্ট্রাগল করছেন, দুঃখী আছেন, রাতে ঘুম হচ্ছে না, বারবার ওনাকে মিস করছেন, সম্পর্কটা ভেঙে গেল এরকম একটা ভয়ে আপনি মনে হচ্ছে ঘুম থেকে বারবার উঠে যান। অনেকের পার্টনারের এই সদ্য বিয়ে মনে হচ্ছে বিয়ে হয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে মাঝখানে। অ্যান্ড যাদের বিবাহিত লাইফ অলরেডি আছে তাদের মনে হচ্ছে যে সে হয়তো থার্ড পার্টির সঙ্গে খুব সুখে আছে, সে হয়তো একটা মানে কি বলবো, মানে ফিয়ারের এনার্জি খুব বেশি ডিপ। আপনি ছাড়েননি, হাল ছাড়েননি, কারণ আপনি খুব তাকে ভালোবাসেন, তার সঙ্গে খুব পজিটিভ ফিল করেন, তার সঙ্গে ক্ল্যারিটি ফিল করেন, তার সঙ্গে একটা হয় না, একটা কি বলবো, একটা ছোটোবেলার বন্ধুর সঙ্গে যেমন আমরা বিনা হিজেকে মিশতে পারি, নিজের সমস্ত কিছু কথা বলতে পারি, সেরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে বয়সে ছোট বড় অনেকটাই আছে, বাট এখানে ভালোবাসাটাও আপনি খুব ডিপ ভালোবেসে ফেলেছেন, ইমোশনাল। বাট হ্যাঁ, কষ্ট আছে আপনার, খুব বেশি কষ্ট। অনেকে এখানে দেখতে পাচ্ছি মুভ অন করার চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, ঠিক আছে? অনেকেই, বাট পাচ্ছেন না। বেশি করে ফায়ার সাইন যারা আছে তারা মুভ অন করার চেষ্টা করেছেন, বাট আরও কষ্ট, আরও পেনের মধ্যে জর্জরিত হচ্ছে। যখনই মুভ অন করার চেষ্টা করছেন তখনই আপনার হেলথের ইস্যু চলছে, মাথা ব্যথা করছে, ঘুম হচ্ছে না, কষ্ট, ঠিক আছে? শরীরের মধ্যে নানা রকম র্যাশ বা সাদা দাগ টাইপের ছোটো ছোটো র্যাশ বা কোনো রকম জিনিস অত্যধিকভাবে হচ্ছে, খুব কষ্ট দেখতে পাচ্ছি মনের ভিতরে, ঠিক আছে? সেটা বাইরে থেকে আপনি দেখাচ্ছেন না, বাইরে থেকে আপনি দেখাচ্ছেন যে সবাইকে আমি ঠিকই আছি। ওকে, এরকম একটা এনার্জি আসছে। তো এখানে আপনার পার্টনারের এনার্জি, আগে ফিলিংসগুলো দেখে নিই, কী ফিলিংস আসছে, বা সিচুয়েশনটা দেখে নিই, তারপরে ওনার ট্রু ফিলিংসটা দেখব। সিচুয়েশনে কি আছে, সিচুয়েশনে কি আছে, আপনার পার্টনারের এখন সিচুয়েশন কি?
আচ্ছা, যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। আচ্ছা, চার্জ জানতে চাইছেন, চার্জ আপনি হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত চার্জেস ডিটেলস ওখানে পেয়ে যাবেন। একটা কোশ্চেন, এই ভিডিওটা দেখে এলে একটা কোশ্চেন 111 টাকা, ঠিক আছে? সেই হিসেবে যটা কোশ্চেন সেই হিসেবে পেমেন্ট করতে হবে। আর কল রিডিং, সমস্ত কিছু রিডিং অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? রেকর্ড রিডিং, ছোটো ছোটো রিডিংগুলো রেকর্ড রিডিং করা হয়। আর বড় রিডিং যদি আপনি খুব বেশি ডিটেলসে জানতে চান তো কল রিডিং অবশ্যই আপনি করতে পারেন, যে রিলেশনটা কোথায় যাচ্ছে, আদৌ আসবে কি না, সেপারেশনে আছেন। কারণ দেখুন, জেনারেল রিডিং দেখে একটা ধারণা করা যায় যে এরকম চলছে, বাট নিজের এনার্জিটা নয় যে আমারই এটা, তাই না? আপনি এটা ক্লেম করতে পারেন, বাট এটা আপনার, সেটা আপনি বুঝতে পারবেন না যে সে আদৌ আসবে কি না, সে কেমন আছে আদৌ। তো এই জিনিসগুলোর জন্য অবশ্যই পার্সোনাল কিছু টাকা খরচা করে পার্সোনাল রিডিং করানো খুব দরকার। এবার এটা আমার চার্জ লিস্ট, আদার্সের আমি জানি না, ঠিক আছে? আদার্সে বেশিও হতে পারে, কমও হতে পারে। ওকে, বেশিরভাগ বেশিই হয়। কারণ পুরনো যারা আছে তারা তো খুব হাই চার্জ না, আমিও পুরনো, বাট আমি কিন্তু একটা মানে ইয়ে দেখে করি, যে হ্যাঁ মানুষের সমস্যা এগুলো দেখে করি। আর অবশ্যই দেখুন, আমি নিজেও করেছি, অবশ্যই এই ব্রেসলেটগুলো আপনারা নিতে পারেন, সানস্টোন, মুনস্টোন, যারা টুইন ফ্লেম যারা নিতে আছেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাজোনাইট স্টোন, এটাতে কমিউনিকেশন, নেম ফেম, প্লাস হচ্ছে এটা হচ্ছে রিলেশনশিপ হিলিং, ঠিক আছে? এই স্টোনটা হচ্ছে ম্যাজিক্যাল স্টোন। তো এই স্টোনগুলো আপনারা নিতে পারেন, প্রতিটা স্টোন 1600 টাকা করে চার্জেস আছে, আমি বলে দিলাম। তো আপনারা নিতে পারেন এখানে, ঠিক আছে? এইটা বেশি আমি রেকমেন্ড করব, এটা এখানেও আছে, কারণ এই স্টোনটা খুব ম্যাজিক্যাল। বাকিগুলো হিলিং, আপনার জন্য হিলিং পারফেক্ট হবে, বাট এইটা খুব তুরন্ত কাজ হয়ে যায়, খুব ফাস্ট ফাস্ট কাজ হয় রিলেশনটা ঠিক হতে। সেপারেশনেরও অনেকেই ঠিক হয়ে গেছে, একবারে সেপারেশনে ছিল তারাও কিন্তু এসে বলেছে দিদি, মানে আমি নিজেও জানি না কী করে এত সম্ভব ফাস্ট ফাস্ট হচ্ছে। ওকে, পেশেন্ট, আপনার পার্টনার এই মুহূর্তে একটা বলতে গেলে ধৈর্য নিয়ে বসে আছে মনে হচ্ছে, নিজের লাইফে নিজের লাইফে কিছু অপেক্ষা করছে, অনেক মাস ধরে অপেক্ষা করছে কিছু ভালো কিছু হওয়ার, নতুন বিগিনিং করা, ঠিক আছে? হতে পারে আপনার সঙ্গে নিউ বিগিনিং। অ্যান্ড অনেকে, যদি আপনি কোনো মহিলার জন্য দেখছেন, উনি প্রেগনেন্ট হতে পারে, বাচ্চা ডেলিভারি হওয়ার চান্সেস আছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? রিয়েল লাইফে এখানে দেখা যাচ্ছে যে উনি খুব বেশি মাইন্ড, মানে ওনার খুব ডিস্টার্ব আছে, সমস্ত কিছু বোঝা, সমস্ত রকম জিনিস যেন মাইন্ডের মধ্যে ওনাকে কষ্ট দিচ্ছে, একদম মনের দিক থেকে উনি একদম হ্যাপি নেই, ঠিক আছে? দূর থেকে আপনাকে মনে হচ্ছে মাঝে মাঝে স্পাই করে। কিছু জিনিস দেখতে পাচ্ছি উনি নিজের লাইফে টাকা পয়সা বা কিছু আটকে আছে, বা টাকা পয়সার জন্য আটকে আছে মনে হচ্ছে, বা জমি সংক্রান্ত বা কিছুর জন্য হয়তো উনি থার্ড পার্টির সঙ্গে আটকে আছে। শেয়ারিং, মেমো, হারমোনি, সরি, ওনারও একটা মানে হিলিং হচ্ছে। অ্যান্ড হতে পারে উনি কম্পেয়ার করছেন, বাট কম্পেয়ার করে বুঝতে পারছেন যে সবাই আলাদা, ঠিক আছে? অ্যান্ড কিছু ফল বা কিছু লাইফে কিছু পেতে চলেছে, ড্রিম দেখে না উনি, আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে, বাট বাইরে মানে ভিতরে ভিতরে কিন্তু উদাস উনি আছেন। গিল্ট ফিল হচ্ছে ওনার, যে আপনাকে হয়তো উনি চিট করেছেন, ধোকা দিয়েছেন, বা আপনাকে হয়তো বলেননি পুরোপুরি ওনার লাইফে কী চলছে, ঠিক আছে? থার্ড পার্টির সঙ্গে কী চলছে, তো গিল্টি একটা মানে কষ্ট, একটা পেন, সেই কারণে হয়তো উনি আপনার কাছে এই মুহূর্তে আসছেন না। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে সে আসছে না কেন আমার কাছে, সে আসছে না এই কারণে সে গিল্টে আছে, গিল্টটা খুব বেশিই আছে, ঠিক আছে? আর পুরনো যে জিনিসগুলো উনি করেছেন, টাকার জন্য হতে পারে কাউকে বিয়ে করে নিয়েছেন, ঠিক আছে? আপনাদের হয়তো সিঙ্গেলেই রিলেশন ছিলেন, দুজনেই সিঙ্গেল ছিলেন, বাট উনি হয়তো বিয়ে করে নিলেন, ঠিক আছে? এরকম সিচুয়েশন, টাকার জন্য, জাতপাতের জন্য, বা ঘরের কে ইয়ে করার জন্য অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এমনি গিল্টি হতে পারে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ইনম্যাচুরিটি দেখিয়েছে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, তো এটা একটা কারণ দেখতে পাচ্ছি। স্ট্রেসে আছে কোনো কারণে, মাইন্ড ওনার বারবার দেখাচ্ছে মাইন্ড খুব ডিস্টার্ব, মনের ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই, যেখানেই আছে অবস্থা খুব থার্ড পার্টির সঙ্গে খুব খারাপ।
আর এখানে যেটা দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স করছে, উনি নানান রকম জিনিসের এক্সপিরিয়েন্স এখন করছে। ওকে, এন টু এখানে দেখি ট্রু ফিলিংস আপনার জন্য কি, ট্রু ফিলিংস আপনার জন্য ওনার কি, ওনার ট্রু ফিলিংস আপনার জন্য কি। ওকে, সুইট টক আপনার সঙ্গে আপনিও দেখলাম যে খুব মিস করছেন সেই পুরোনো দিনের কথাগুলো, মেমারিজগুলো। উনিও কিন্তু খুব বেশি মিস করছে আপনাকে। ডিভাইন ফ্যামিনাইন হতে পারে, আপনার পার্টনার একজন ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আসছে ধীরে ধীরে। নিজের গিল্ট, নিজের ফল্ট, নিজের মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজের ট্রমার জন্য হয়তো আপনাকে কোনোদিনও ঠিকভাবে অ্যাকসেপ্ট করেনি, নিজের স্বার্থের জন্য বারবার এসছে। ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারে, উনি বুঝতে পারছেন। অ্যান্ড ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে আপনাদের। মাঝে মাঝে খুব বেশি ক্রেজি হয়ে যায় উনি, আপনি কি করছেন না করছেন। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কার্ডগুলো এখানে এসছে ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি এসছে। দাঁড়ান দেখিয়ে দিই কার্ডগুলো, নাহলে বুঝতে পারবেন না। ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি এসছে, তাই না? তো ডিভাইন ফ্যামিনাইন এনার্জি মানে কি, ভালো একটা এনার্জি, মানে উনি ওনার যে পরিবর্তন হচ্ছে এখন, অ্যাওয়েকনিং হচ্ছে, সেখান থেকে উনি বেরাচ্ছেন। ফিলিং সেট, ভুলভাল যে জিনিসগুলো করেছেন বারবার, সেগুলোর জন্য বারবার মানে বুঝতে পারছি যে এটা ঠিক না। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফ্যামিলির সঙ্গে হয়তো, ফ্যামিলির জন্য হয়তো উনি আপনাকে মানে আপনার কাছে আসতে পারছেন না। বাচ্চার রেসপন্সিবিলিটি, ঠিক আছে, ঘরের রেসপন্সিবিলিটির জন্য মেমারিজ, দেখুন অবজার্ভ করে আপনাকে খুব বেশি, আপনি কি করছেন না করছেন খুব বেশি অবজার্ভ করে। মেমোরিজ, পুরো মেমোরিজ আপনাকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করেন। ঠিক আছে, বারবার একটাই জিনিস দেখাচ্ছে, মেমোরিজ। আরেকটা জিনিস দেখাচ্ছে যে হতে পারে আপনি কনফিডেন্ট এখন, সেটা দেখেও ওনার একটা মানে বুঝতে পারছেন যে আপনি আর আগের মতো নেই। অ্যান্ড এখানে যেটা দেখা যাচ্ছে যে স্লিপিং, উনি ঘুম হয় না ওনার, একদম ওনার অ্যাওয়েকনিং চলছে বলতে গেলে, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। ঠিক আছে, যে যে ভুলগুলো পাস্টে বা রিসেন্ট করেছেন সেগুলো সমস্ত গিল্টি, ফিয়ার, ট্রমা, আপনাকে হারাবার, আপনি ওনার মনের মানুষ, আপনি ওনার শান্তি, আপনি ওনার পিস, আপনি ওনার সমস্ত কিছু। অ্যাকচুয়াল অ্যাকচুয়াল শান্তিটা অন্য কারোর কাছে না, না টাকা পয়সার কাছে, না ফ্যামিলির কাছে, না বাচ্চার কাছে। অবশ্যই রেসপন্সিবিলিটি তাদের নিতে হয়, বাট অ্যাকচুয়াল শান্তি আপনি এই মুহূর্তে। যে ভুলটা করেছেন বললাম না, মারাত্মক গিল্টি আছে, সে কারণে উনি আসতে পারছেন। আই থিঙ্ক অনেকেই আপনি হয়তো ওনাকে খুব বেশি বলেও ফেলেছেন যে তুমি আমার সঙ্গে এরকম করেছো, তো সেইগুলো এখন বুঝতে পারছে যে আপনাকে হারাবার একটা ভয়ও হচ্ছে ওনার। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি মেসেজ করতে চায়, লাভ মেসেজ করতে চায় রিলেশনটাকে। কিছু জিনিসে উনিও ইলিউশনে ফেসেছিলেন। অ্যান্ড রানিং এনার্জিটা বারবার রান করেছে উনি, বারবার সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, রোমান্টিক ফিলিংস আপনার জন্য রাখছেন। অ্যান্ড ডিভাইন মাস্কুলিন, ওয়াও, আপনার এখানে টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আছেন কিন্তু। ঠিক আছে, এবার একটা জিনিস আমি বলি, টুইন ফ্লেম কানেকশন মানে এটা না যে আপনি জেনে গেলেন টুইন ফ্লেম কানেকশন, এবারে হাতে হাত ধরে বসে থাকলেন, তাহলে কিছুই কানেকশনটা এগাবে না কিন্তু। বা টুইন ফ্লেম কানেকশন জানা মানে আপনি অ্যাওয়েক নন। টুইন ফ্লেম কানেকশনে অনেক কিছু মানে ইনারক করতে হয়। ইনারক শুরু হয় নিজের নিজের ট্রমা পেন দেখে, কোথায় আমার ট্রমা, কোথায় আমার পেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য রাগ হচ্ছে, কিসের জন্য জেলাসি হচ্ছে, এগুলো দেখতে হয়। নাকি আমি জেনে গেলাম টুইন ফ্লেম, ব্যাস হয়ে গেল, আমি অ্যাওয়েকনিং হয়ে গেলাম, ওটা না। অনেকেই আমি দেখেছি টুইন ফ্লেম মানে মানে এটা আমি দেখেছি বারবার যে টুইন ফ্লেমের কনফার্মেশন আছে, ব্যাস টুইন ফ্লেম হয়ে গেল। কিন্তু এখানে ইনার ওয়ার্ক করা মাস্ট। ঠিক আছে, ইনার ওয়ার্ক করতে সবাই ভয় পায় যে এত নিজের জন্য টাইম কেন দেবো। তো নিজের জন্য টাইম যদি না দেন, তাহলে আপনি টুইন ফ্লেম কানেকশন বারবার বলি যে এই কানেকশনটা রোমান্টিক কানেকশন নয়, এই কানেকশনটা হচ্ছে পুরোপুরি আধ্যাত্মিক কানেকশনও নয়। একদম আধ্যাত্মিক হলে সন্ন্যাস হয়ে যেত, তাই না? টুইন ফ্লেমের ইউনিয়ন হয়, 100% ইউনিয়ন হয়। ইউনিয়ন তখনই হয় যখন আপনি আপনার ইনারের মধ্যে যত ট্রমা পেন রিলিজ হয়ে যায়, আপনার আইডেন্টিটি চেঞ্জ হয়, মানে আপনি সেই মানুষটাই থাকবেন
যেমন এখন যে বসন্তকালে যেটা হচ্ছে, গাছগুলোতে দেখবেন গাছের মধ্যে পাতা, নতুন পাতা আসছে, পুরনো পাতা ঝরিয়ে দিচ্ছে, তাই না? তো নতুন পাতা সেরকমই, গাছটা থাকবে বাট নতুন পাতা সেরকমই আপনার মধ্যেও, আপনি সেই মানুষটাই থাকবেন, সেই অ্যাসেন্সই থাকবেন, বাট আপনার সমস্ত ট্রমা, পেন, কষ্ট, ঠিক আছে, পুরনো আইডেন্টিটি, ঠিক আছে, যেটা মাতা পিতার থেকে যে আইডেন্টিটিটা বা অ্যানসেস্টার থেকে বয়ে আনছেন, ডিএনএ, এগুলো চেঞ্জ হয়ে যায়, আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে যায়। এবারে যত আপনি চেঞ্জ হবেন তত আপনার পার্টনার কিন্তু চেঞ্জ হবে না। কি অনেকে দেখেছি কি করে যে আমি মানে কাজ হচ্ছে, টুইন ফ্লেম চেঞ্জ হচ্ছে, টুইন ফ্লেম চেঞ্জ হচ্ছে, টুইন ফ্লেম কেন চেঞ্জ হচ্ছে না? নিজের চেঞ্জ হয়েছে সেটা আপনি দেখবেন, যে নিজের আপনার কতটা কি চেঞ্জ হয়েছে, কতটা আপনি মানসিকতা, কতটা আপনি হিল হচ্ছেন, কতটা আপনি হালকা ফিল হচ্ছে, কতটা আপনার ক্রেভিং চলে গেছে, কতটা আপনি বাস্তবটাকে অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে, বাস্তবের সঙ্গে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল সমস্ত কিছু অ্যাকসেপ্ট করছেন, কবে আপনার জেলাসি এগুলো ফিল হচ্ছে না, ঠিক আছে, ন্যাচারাল ফিল হচ্ছে। টুইন ফ্লেমের লাস্টে আপনার কিন্তু জেলাসি, রাগ এগুলো অতটা হবে না, টুইন ফ্লেমকে ব্লেম দেওয়াও হবে না। তখন বুঝতে পারবেন যে ব্লেম, রাগ, জেলাসি করে কোনো লাভ নেই, কম্পেয়ার করে লাভ নেই, এটা আমার ভিতরেই আছে, আমাকেই হিল করতে হবে। ওকে, এম্পায়ার, আপনার পার্টনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম্পায়ার এনার্জিতে আছে, কুইন অফ ওয়ান্ডস, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড দেখা যাচ্ছে এখানে। দেখুন উনি হয়তো দূর থেকে দেখাচ্ছেন উনি পাথর হয়ে গেছেন, উনি আপনার সঙ্গে কথা বলছেন না, বাট ভিতরে ভিতরে উনি কিন্তু আপনার কথা খুব ডিপলি ভাবছে, আপনার প্রতি খুব বেশি ডিপলি উনি কিন্তু ভাবনা চিন্তা করছেন, আসার চেষ্টাও করছেন, বাট খুব বেশি রেজিস্ট্যান্স ফিল হচ্ছে, মানে একটা কি করে আসবো, হেজিটেশন ফিল হচ্ছে, ঠিক আছে, অ্যাকশন নিতে চান, ছোট একটা অ্যাকশন নিতে চান, কারণ এই সিচুয়েশনটাতে উনি জানেনও এই সিচুয়েশনটা অনেকটা খতম হয়ে গেছে, সব কিছু যেন শেষ হয়ে গেছে, বাট এখানে উনি নতুন বিগিনিং, দেখুন ডেথ মানে এটা না যে পুরোপুরি শেষ, নিউ বিগিনিং, পুরনো সমস্ত কিছু ফেলে নতুন বিগিনিং করতে চান, বাট ব্যালেন্স আগে দরকার, ব্যালেন্স উনি নন খুব একটা, সেটা উনি নিজেও ভালোভাবে বুঝতে পারছেন, তো ব্যালেন্স করতে চান, প্রচণ্ড বোঝা, প্রচণ্ড দেখুন প্রচণ্ড বোঝা নিয়ে আছে, গিল্টি হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, ঘুম হচ্ছে না, তারপরে রেসপন্সিবিলিটি হতে পারে, সমস্ত বোঝা নিয়ে উনি একাকার হয়ে গেছেন, তো এই জিনিসগুলো উনি নিজের লাইফে হ্যান্ডেল করতে পারছেন না আর, ঠিক আছে, এই গিল্টির বোঝা উনি রাখতে পারছেন না, উনি আপনার কাছে আসতে চায়, কারণ আপনার সঙ্গে রিয়েল হ্যাপিনেস, ঠিক আছে, আমি আগেও বললাম হেলথেরও ইস্যু ওনার মনে হচ্ছে চলছে। অ্যান্ড সিক্স অফ ওয়ান্স এখানে এটাই দেখাচ্ছে যে উনি সম্পর্কটাকে ভালো করতে চায়, সম্পর্কটা নাকি ছাড়তে চায়, ঠিক আছে, দেখুন এখানে ছাড়তে চান না উনি, এইট অফ সোর্স পার্ট উনি এমনভাবে ফেসে আছেন থার্ড পার্টি সিচুয়েশনগুলোতে যে উনি বুঝতে পারছেন না কী করবো, যেখানে ওনাকে মনে হচ্ছে বারবার থার্ড পার্টির কোশ্চেন জবাব এগুলোতে বারবার ওনাকে আসতে হয়, ঠিক আছে, থার্ড পার্টিকে মনে হয় ভয়ও পায়, কারণ থার্ড পার্টি ওনাকে কিছু আঙুলে নাচাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, জাজমেন্ট কার্ড কিন্তু আপনার জন্য ভালোবাসাটা কিন্তু ওনার পিওর আছে, অ্যান্ড গিভ অ্যান্ড টেক করতে চান, কারণ এখানে হয়তো আপনি অনেক এফোর্ট করেছেন সেটা উনি জানেন, অ্যান্ড এই রিলেশনটাকে উনি ঠিক করতে চান, ঠিক আছে। এবারে দেখবো ওনার নেক্সট অ্যাকশন, তারপরে কোশ্চেনটা দেখবো, এই সরি কোশ্চেন বলছি, মেসেজ দেখবো, সরি কোশ্চেন বলছি। ওকে, মেসেজ কী বলছে, তুমি আমার মনে সবসময় আছো, আমি তোমার সঙ্গে জীবনের প্রতিপল এনজয় করতে চাই, এখানে কি দেখাচ্ছে, আমি তোমার সঙ্গে ফ্যামিলি বানাতে চাই, আমি আমার সব, তুমি আমার সব ঘর, তুমি আমার জীবনের সোলমেট, আমার সাহস নেই তোমার সামনে যাওয়ার, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি কি বলছে, আমি চাই না তুমি অন্য কাউকে চুজ করো, এখানে এরকম টাইপের একটা মেসেজ দিল আপনাকে। নেক্সট অ্যাকশন দেখবো, নেক্সট অ্যাকশনে কি আসছে, নেক্সট অ্যাকশন উনি কী নিতে চলেছেন, নেক্সট অ্যাকশন আপনার জন্য কী নিতে চলেছেন উনি, নেক্সট অ্যাকশন কী নিতে চলেছেন, নেক্সট অ্যাকশন কী নিতে চলেছেন। চ্যারিয়েট অ্যাকশন তো আসছে, ঠিক আছে, কুইন অফ পেন্টিকাল, ওকে, একটা খুব তাড়াতাড়ি বলবো না, বাট প্ল্যানিংয়ে আছে উনি, এখন প্ল্যানিং করছে, ডাইরেকশন খুঁজছে আপনার কাছে আসার জন্য নানানভাবে, হিল হচ্ছে নিজের লাইফের, যে দেখুন ওনার লাইফেও টাওয়ার মুভমেন্ট চলছে, ওনার লাইফেও ডেথ মুভমেন্ট চলছে, মানে অ্যাওয়েকনিং চলছে,
তো একটা হিলিং এনার্জির মধ্যে উনিও আছেন। অ্যান্ড হেলথের ইস্যু দেখতে পাচ্ছি চলছে। তো এখানে আমি বলবো না খুব তাড়াতাড়ি আসছে, মোটামুটি 1 মাস ধরে রাখুন, ঠিক আছে? কারণ হার্ট ব্রেক তো উনিও আছেন কোনো কারণে। তো 1 মাসের ভিতরে উনার মেসেজ কল আপনার কাছে আসতে পারে। অ্যান্ড কমিটমেন্ট বলবো যে হ্যাঁ, উনি কনফেস হয়তো করবেন, কমিটমেন্টটার টাইম আছে আরও, এত তাড়াতাড়ি কমিটমেন্টে আসছেন না। বাট হ্যাঁ, এটা বলবেন যে আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, পেন দিচ্ছি, এগুলোও পেতে পারেন, ওনার মুখ থেকে শুনতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।